হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে এখন বাজে কটা, 12টা বাজে, 12টা কি 12:30 বাজে। তো আমি আজকে আমার আজকে স্নান করতে একটু লেট হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো সেটা ভেবে আমি আমার মতন কাজ করছিলাম, কিন্তু দেখি যে আমার বর মানে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছিল। বলছে ঠিক আছে, আজকে আমার যেহেতু কাজ নেই, তো আমি তোমার একটু রান্নার কাজে হেল্প করে দিই, তার কারণ তুমি তো সবসময় রান্না করো। তো আমি বলি ঠিক আছে, আমি যখন সবসময় রান্না করি, তুমি তো রান্নার মর্ম বোঝো না, তাহলে আমাকে আজকে একটু রান্না করে খাও, দেখি কেমন কষ্ট লাগে না কতটা মানে কীরকম অনুভব হয় একটু বোঝাও। তো বলে ঠিক আছে, এটা বলেই তোমার রান্নাঘরের ধারে পাড়েও আসতে হবে না, এটা বলে যাচ্ছিলো। তো গেল যথারীতি। তো গিয়ে দেখো কত কাজ করছে। একটা পাকা পেঁপে ছিল, সেটাকে কাটলো, তোমরা দেখতে পেলে। তারপরে ডিম রান্না করব আজকে দুপুরে, তো সেই ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর তখন না মানে খালি গায়ে ভিডিওটা বানাচ্ছিল, তো আমি একটু বললাম বলে দেখো আবার ক্যামেরাটা অফ করে দিয়ে একটা গেঞ্জি গায়ে দিয়ে আসলো। তো আমি বললাম সবাই দেখছে, তোমার খারাপ লাগছে না এরকমভাবে ভিডিওটা বানাচ্ছো? তো তার জন্য দেখো গিয়ে আবার একটা গেঞ্জি পরে এসে কাজে লেগে গেল। এখন মাথার যে গামছাটা ছিল সেটাও খুলে ফেলেছে। মানে তখন তো ভিডিও করার জন্য রেডি ছিল না, কিন্তু ভিডিওটা হয়ে গেছে যে কোনো কারণবশত। তো এখন দেখো একদম ভিডিওর জন্য পুরো রেডি। তো আজকে একদম রান্না হবে, কি রান্না যে হবে সেটা আমিও নিজেও বুঝতে পারছি না। কত টেস্ট হবে না আদতে টেস্ট হবে না, সেটা কি হবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আর আমি তরকারিটা যখন খাবো তখন বুঝতে পারবো। তো দেখো ওই যে মশলা করছে, পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, এবার মিক্সিতে দিয়ে মিক্সারে একদম মশলাটাকে পেস্ট করে সুন্দর করে আমাকে হেল্প করছে। আমার ভীষণ লাকি, মানে আজকের দিনের জন্য জানি না কত দূর করবে, তো দেখা যাক, যেটুকু করবে সেটুকুই আমার ভালো। তো মোটামুটি দেখো মশলা করা হয়ে গেছে, এবার আলুটা ছুলে দিচ্ছে। আর মানে বটি দিয়ে কাটতে পারে না, আর দেখো কীভাবে ছুরি দিয়ে কাটছে, কি সব আলু ছোলার খোসা ছাড়াচ্ছে আলু, তো হাতের মধ্যে নিয়েই ছাড়াচ্ছে। আমি বাবা এরকম পারি না, এরকম করতে গেলে প্রচুর টাইম লাগে। পারি না বলা ভুল, আমার টাইম বেশি লাগে, যার জন্য আমি এভাবে কাজ করি না। আমি ডাইরেক্ট বটিতে কাটা, মানে যা যা করার বটিতেই কাজ সেরে নিই। তো তোমার দাদাভাই আজকে যে অনেক দিন বলতে না, বহু বছর পরে আজকে বললো যে আমাকে রান্না করে খাওয়াবে। তো আগে একটা ভিডিওতে মাংস রান্না করে খাইয়েছিল, আজকে ডিম রান্না করে খাওয়াচ্ছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। দেখো হয়ে গেছে তোমার দাদাভাই রান্না কমপ্লিট। এবার ঢুকিয়ে দিয়েছে আমাকে রান্নাঘরে। আমি স্নান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে এসেছিলাম, দেখি কি করে। সেটা করতে এসেই আমি ধরা খেয়ে গেলাম। বলে আমার দ্বারা সম্ভব হবে না, যদি কিনা আমি রান্নাটা করি তো আজকে আর ভাত খেয়ে পেট ভরবে না, শুধু নামমাত্রই খেতে হবে। তার থেকে ভালো তুমিই করো, যেটুকু হেল্প হয়েছে এটুকুই ব্যাস, তুমি তরকারিটা করে নাও, হয়ে যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, যে যাই হোক করে নেওয়াটাই ভালো। তারপরে আমি নেমে গেলাম ময়দানে। রান্নাঘরে চলে এসে দেখো আমি যেই মশলাগুলো করেছে সেগুলো ঠিক আছে, কিন্তু এত বড় বড় করে টমেটো কেটেছে সেটা আর বলার বাইরে। তারপর সেইগুলোকে আমি আবার ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু কি বলো তো, আমি ছুরি দিয়ে সত্যিই কাটতে পারি না, আমার প্রচুর ভয় লাগে। আমি পারি না বলতে একদম মানে খুব কষ্ট হয়। যাই হোক দেখো আমি আলুগুলো ভাজা করে নিয়েছি, আলুগুলো ভাজা করে এবার তুলে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে যাই, মানে যেভাবে রান্না করতে হয় তোমরা তো সবাই জানো কম বেশি, কী আর বলবো, সেটা তো বলার কিছু নেই। তো মানে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর না দেখলে বুঝতে পারবে না কি হচ্ছে আজকে রান্নাটা সত্যি যে কি হবে। তো এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এবার দিয়ে দেবো ডিমগুলো ভাজতে হবে। আর ডিম ভাজতে গিয়ে এত তেল ছিটছিল, আমার এত ভয় লাগছিল। আগে একদিন তেল ছিটে আমার প্রায় হাতটাই পুড়ে গেছে। আর এভাবে রান্না করতে না তেলটা ছেটে বেশি, সেটার জন্য আমার প্রচুর তেল ছিটে আমার প্রচুর ভয় করে। তো যাই হোক, ভয় করলে তো কাজ হবে না, ভয় করলেও কাজ করতে হবে, নাহলে খাওয়া জুটবে না কপালে। তো দেখো এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি আমি একে একে, মানে সবগুলো একসঙ্গে দিয়ে। তোমরা বুঝতে পারছো আমরা বাড়িতে কজন লোক আছি, এই ডিমগুলো হিসাব করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো মোটামুটি ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবার সুন্দর করে কষিয়ে একদম জল ঢেলে দেব, জল দিয়ে টকবক করে ফুটবে, সেই টেস্ট লাগবে খেতে। তো আশা করি অনেক ভালোই লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে?
আর শেষ পর্যন্ত তোমার দাদাভাই আর পারলো না, আমারই আসতে হলো, কিছু করে না, ও কোনো ব্যাপার না। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, আবার নেক্সট দেখা হবে, বাই।